মা তারা হলেন দশ মহাবিদ্যার মধ্যে দ্বিতীয় মহাবিদ্যা, আর তারাপীঠ হলো এই মায়ের নিবাসস্থান। মা তারাকে চিনলেও আপনি কি এই তারাপীঠের ইতিহাসটা জানেন? আপনি কি জানেন তারাপীঠকে কেন সিদ্ধপীঠ বলা হয়? ভিডিওটা দেখতে থাকুন। আমি আপনাদেরকে মা তারার সম্পর্কে কিছু অজানা তথ্য দেব এই ভিডিওতে। পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত তারাপীঠ হিন্দুদের এক অত্যন্ত পবিত্র তীর্থস্থান এবং তান্ত্রিক সাধনার কেন্দ্র। এর ইতিহাস মূলত পৌরাণিক কাহিনী, অলৌকিক বিশ্বাস এবং সাধক বামাখ্যাপার সাধন পীঠ হিসাবে পরিচিত। হিন্দু পুরাণ অনুসারে এটি 51 সতীপীঠের অন্যতম। লোকবিশ্বাস অনুযায়ী এখানে দেবী সতীর তৃতীয় নয়ন বা মণি পড়েছিল, সেই কারণেই এই স্থানটির নাম হয়েছে তারাপীঠ। জনশ্রুতি আছে যে ব্রহ্মার মানসপুত্র ঋষি বশিষ্ঠ এখানে দেবী তারার আরাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন। কথিত আছে তিনি প্রথমে অসফল হয়ে তিব্বতে গিয়ে বুদ্ধের পরামর্শে বামাচারে আরাধনা করে দেবীর দর্শন পান। বশিষ্ঠ ঋষির তপস্যায় তুষ্ট হয়ে দেবী তাকে মাতৃরূপে দেখা দিয়েছিলেন, যেখানে তিনি মহাদেবকে স্তন্যপান করাচ্ছেন। আপনারা মন্দিরের ভেতর মায়ের যে মূর্তিটা দেখেন সেটা অষ্টধাতুর নির্মিত, কিন্তু তার ভেতরে মায়ের আদি মূর্তিটি প্রস্তরীকৃত অবস্থায় রয়েছে এবং সেই প্রস্তরীভূত মূর্তিতে দেখা যায় মায়ের এই আদি রূপ, যেখানে তিনি মহাদেবকে স্তন্যপান করাচ্ছেন। বর্তমান মন্দিরটি আনুমানিক 300 বছর আগে মল্লারপুরের বাসিন্দা জগন্নাথ রায় নির্মাণ করেছিলেন। এটি বাংলার ঐতিহ্যবাহী আটচালা শৈলীতে নির্মিত এবং উচ্চতায় প্রায় 68 ফুট। মন্দিরের গায়ে পোড়ামাটির অলঙ্করণ এবং টেরাকোটার কারুকাজ আজও চোখ ধাঁধায়। তারাপীঠ কেন সতীপীঠ সেটা তো আপনাদেরকে বললাম। এবারে আসি তারাপীঠকে কেন সিদ্ধপীঠ বলা হয়। এখানে সাধনা করলে দ্রুত ফল পাওয়া যায় বলে বিশ্বাস করা হয় তান্ত্রিক সম্প্রদায়। মন্দিরের পাশেই অবস্থিত দ্বারকা নদী এবং মহাশ্মশান, যেখানে আজও বহু তান্ত্রিক এবং সাধু সাধনা করে সিদ্ধি লাভ করেন। তারাপীঠ মন্দিরে মা তারার পুজো করা হয় শুদ্ধ তান্ত্রিক মতে, এবং সেই তন্ত্রমতের পুজোতে মায়ের আমিষ ভোগ এবং শোল মাছ পোড়ার গল্প আমি আরেকটা অন্য ভিডিওতে বলবো সবাইকে। ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। যদি ভালো লাগে লাইক করে দেবেন, শেয়ার করে সবার মাঝখানে ছড়িয়ে দেবেন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বেল আইকনটা টিপে দেবেন যাতে নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছেই যায়। দেখা হবে আবার। সবাই খুব ভালো থাকুন।